হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন বাজে সকাল ওই 10:30 নাগাদ। আর আজকে অনেক দিন পর আমি একটা বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করব ভেবেছি। তো তো চলো, আমি এখানে রোজ কী কী করি সেটা আজকে তোমাদেরকে দেখাবো। বাই দ্য ওয়ে, আমি এখন আছি জয়পুর, রাজস্থানের জয়পুরে। তো এখানে আমার তো সকালবেলায় তো ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠেছি। আমি তো ওই রোজ 7টা নাগাদ উঠি, তবে আজকে মোটামুটি ওই 8টা 10-15তে উঠেছি। আর উঠে তারপর যে কাজগুলো ছিল সেগুলো করে নিয়েছি। ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া সেগুলো সব হয়ে গেছে। আর এবার আমি কিছুটা ছাতু এখানে খেয়ে নেব। কালকে রাতে বানিয়েছিলাম কড়াইশুঁটির কচুরি, তো কড়াইশুঁটির কচুরিটা আমি খেয়েছি একটা। আর বেশ কিছুটা ছাতু আমি গুলে নিলাম। আর এই ছাতুটা দেশ থেকে আমার শ্বশুরমশাই পাঠিয়েছে। তো এখানে ছাতু পাওয়া যায় কিন্তু সেরকম টেস্টি হয় না, তো সেই জন্য দেশ থেকে বাবা পাঠিয়ে দিয়েছে। আর প্রত্যেক দিন আমি দুধ দিয়ে কলা দিয়ে ছাতুটাকে গুলে খাই, তবে আজকে একটুখানি চিনি আর নুন দিয়েই গুলেছি, যেহেতু দুধ ছিল না ঘরে আর সকালবেলায় আনতেও যেতে পারিনি। তো সেই জন্য আজকে এভাবেই খেয়ে নিলাম। আর এই পনিরটা ও নিয়ে এসেছে, তো আজকে যেহেতু শনিবার তো সেই জন্য আজকে পনির হবে। অন্যান্য দিন ও নিয়ে আসে খোলা পনির, তবে এখানে নাকি ওই পনিরটায় ভেজাল হচ্ছে, তো সেই কারণে প্যাকেটের পনিরটাই নিয়ে এসেছে। আর ব্ল্যাঙ্কেটটা দেখে তোমরা ভাবছো এখনও কেন ব্ল্যাঙ্কেট, তো এখানে কুলার চালালে এখনও ব্ল্যাঙ্কেটের প্রয়োজন পড়ে, তো সেই জন্য এটা তোলা হয়নি, বাইরেই আছে। বেশ কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো এখন ভাঁজ করে তুলে রাখবো। আজকে আর কাচার সময় পাবো না, তো অন্যদিন কেচে দেবো। তো এখন সবগুলো গুছিয়ে নিই, আর তারপর যেহেতু রান্না বসাতে হবে তো তার প্রিপারেশান নিতে হবে। প্রত্যেক দিন সকালে উঠে রান্নাটা হয়ে যায়, আর আজকে রান্না করিনি এই কারণেই যে কালকেকার কিছুটা তরকারি ছিল, আর আজকে আমি ভাত করে ওকে দিয়ে দিয়েছি, ও নিয়ে চলে গেছে অফিসে। আর এবার আমি জামাকাপড়গুলো সব এক এক করে গুছিয়ে নিই। আজকে সময় পাবো না যেহেতু রান্না করতে হবে, আর রান্না করতে গেলে দুপুরবেলায় অনেকটাই দেরি হয়ে যায়। আচ্ছা, একটা কথা বলো তোমরা, আমাদের এখানে তো গ্যাসের প্রচণ্ড সমস্যা হচ্ছে। ব্ল্যাকে তো আমরা গ্যাস কিনি, তো সেখানে 3,000 থেকে 4,000 টাকা আমাদের একটা সিলিন্ডারের পেছনে দিতে হচ্ছে। তোমরা যারা যারা আমার ভ্লগ দেখো তারা একটু জানিও তো যে কোথায় এরকম এরকম প্রবলেম হচ্ছে। আমি তো শুনছি আমাদের দেশে এতটা প্রবলেম নেই, তবে শুধুমাত্র বোধহয় আমাদের এই জয়পুরেই এতটা সমস্যা হচ্ছে। তো যাই হোক, আমাদের গ্যাসটাও ফুরিয়ে আসবে, তো সেই কারণে একটু বেশি টেনশন হচ্ছে যে কি করে পাবো। ব্ল্যাকে 3-4 হাজার টাকা দিয়ে কেনা যায়, কিন্তু সেটাও তো পাচ্ছি না, তো এটাই সব থেকে বড় সমস্যা। আর এই যে সবজিপাতিগুলো দেখছো, এগুলো সব দেশ থেকে শ্বশুরমশাই পাঠিয়েছে, আর ও গিয়ে আজকে সকালবেলায় নিয়ে এসেছে। এখানে সব কিছুই পাওয়া যায়, মোচা, এঁচোড়, কিন্তু দামটা প্রচণ্ড বেশি হয়, তো সেই কারণে বাবা যেহেতু পাঠাতে পারে, এখানে কোনো সমস্যা হয় না, তো সেই জন্য বাবা পাঠিয়ে দিয়েছে। আর আজকে ভেবেছি একটুখানি ঝিঙে আলু পোস্ত করব, তো সেই জন্য ঝিঙেটাকে খুব সুন্দর করে কেটে নিলাম। আর এখানকার ঝিঙেগুলো না একদম সবুজ কালারের হয়, জানি না এটা কালার দেওয়া থাকে কি না, তবে খুব কচি থাকে, মানে খেতে কিন্তু খুব ভালো হয়। তো সেই জন্য বেশ অনেকটা ঝিঙে নিয়ে এসেছিলাম। তবে জয়পুরে এসে যে প্রবলেম সেটা হলো এখানে সবজিপাতি খুব একটা ভালো পাওয়া যায় না, আমাদের দেশের মতো সব রকমের সবজি এখানে ওঠে না, যেহেতু এখানে সবই নন বাঙালি। আর এরা তো মোটামুটি সবাই ওই রুটি পরোটা এগুলো খায়, তো ওদের সবজির প্রয়োজন পড়ে না। তো সেই জন্য এখানকার হাটে আর কি খুব একটা সবজি ওঠে না, ওই ক্যাপসিকাম, বড় বড় লঙ্কা, টমেটো, এই টাইপের জিনিসগুলো এখানকার মানুষ বেশি খায়। আর যদি পটল বা এঁচোড়, মোচা এগুলো নিতে হয় তাহলে সেগুলো এখানকার হাটে পাওয়া যায় না, অন্য জায়গা থেকে নিয়ে আসতে হয়। তো আমার কাছে বেশ কিছুটা পটল ছিল, তাই ভেবেছি পটল দিয়ে, পনির দিয়ে আর আলু দিয়েই করব। তো সেই জন্য পটলটাকে কেটে নিলাম, আর এবার পনিরটাকেও কেটে নেব। তো প্যাকেটটা পরে দেখছিলাম যে এটা এখানকার যে ডেয়ারি যেখান থেকে সমস্ত দুধ আসে এখানে, তো সেইখান থেকে এটা নিয়ে আসা। তো শুনলাম নাকি পনিরটা ভালো। তো চলো এবার রান্নাবান্নার দিকে যাওয়া যাক। তো ফার্স্টে তো ভেবেছিলাম যে আমি স্নান করে তারপর রান্না বসাবো, কিন্তু এখন মনে হলো যে না, আগে রান্নাটা সেরে নিই, তারপর পরে একবারে স্নান করব। তো পনিরগুলো আমি এখানে বটিতেই কেটে নিলাম। আর হ্যাঁ, এই বটিটা কিন্তু আমি দেশ থেকে নিয়ে এসেছি, তো প্রচণ্ড ধার এটাতে। যখন আমি এসেছি তখন এইগুলো গুছিয়ে সব নিয়ে এসেছিলাম, আর এইগুলো নিয়ে গিয়ে এখন সব কাঁচের বালতিতে ফেলে দেবো।
আর একটা সমস্যা হচ্ছে আমাদের এখানে কাঁচরা নিতে যে মেয়েটা আসে সে কদিন থেকে আসছে না, তো সেই জন্য অনেক কাঁচরা জমে যাচ্ছে, একটু প্রবলেমই হয়ে যাচ্ছে। তো যাই হোক, তারপর এটা ফেলে দিয়ে এবার রান্না বসাতে হবে। আচ্ছা, তোমাদের ওইদিকে কেমন গরম পড়েছে একটু জানিও তো। আমাদের এখানে তো এই দুদিন থেকে গরম পড়ছে, বাকি এখানে কিন্তু ওয়েদার খুব ভালো। সবাই যেটা ভাবে যে এখানে প্রচণ্ড রোদ গরম পড়ে, জলের সমস্যা হয়, বাকি এত কিছু প্রবলেম এখানে আপাতত তো আমার হয়নি। আর এখানে প্রচণ্ড ড্রাই ওয়েদার, সব কিছু ড্রাই হয়ে যায়। জামা কাপড়েই মেলে দিয়ে এসেছি ঘরের মধ্যেই, কিছুক্ষণ পরে গিয়ে দেখবো শুকিয়ে গেছে। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে রান্নাটাও আমি বসিয়ে দিলাম। একটু হ্যালো করে দাও। হাই। এখানে এসে আমি একদিনও করিনি, আজকে প্রথম করছি। আগে আগে করতাম, এখন আর হয় না। হাই গাইস, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এটা আমি ভয়েসে দিয়ে দেবো তোমার। খুব ভরে ভরে করবে, ঠিক আছে? না করলে মার হবে। তো এটা একটা বোন, আমি যখন ভিডিও করছিলাম ও এসেছিল, তাই টাইম পাস হয়, টাইম ও পাস। আমার সাথে কথা বলে গেল। ওরা উপরে থাকে, নিচে একজন থাকে আর আমি মাঝে থাকি। মানে ও হচ্ছে যে বাড়িতে আমরা আছি সেই বাড়ির ছোটো বউ, সরি বড় বউ আর কি। বেশ এই 1 মাস মতো হলো ওদের বিয়ে হয়েছে, নতুন বউ। তো যাই হোক, তারপর আমি এই যে কয়েকটা কাপ থালা বাসন নামানো ছিল, তো সেইগুলো এখন আমি এক এক করে সব ধুয়ে নেব। ওদিকে রান্নাটা হতে হতে আমার এদিকের কাজগুলো টুকটাক করে কমপ্লিট হয়ে যাবে। আর যেহেতু আজকে ঘর মোছা আর অন্যান্য সব কাজ হয়েই গিয়েছে, তো শুধুমাত্র রান্নাটা করলেই হয়ে যাবে। তবে এই রান্না করতেই আমার অনেকটা সময় লেগে যায়, কেন জানি না, 2 ঘন্টা তো আমার লেগেই যায়। 2টো তরকারি করলেও আমার 2 ঘন্টা লাগে। তো এদিকে সব হয়ে গেছে আর আমি একটুখানি বাইরের দিকে এসেছিলাম। কী পরিমাণে আজকে রোদ বেরিয়েছে এখানে। বেশ 2-3 দিন মতো হলো বৃষ্টি হচ্ছিল ভোরের দিকে, আর আজকে তো প্রচণ্ড রোদ বেরিয়েছে। তবে হ্যাঁ, এই দুপুর টাইমটায় বাইরে একদমই বেরোনো যায় না। আর যেহেতু এখানে সন্ধ্যা লাগে মোটামুটি 7টার সময়, তো সেই জন্য 7টা পর্যন্ত, বলতে গেলে 6টা 6:30 পর্যন্ত এখানে খুব ভালো মতো রোদ থাকে। তো তারপরে আবার চলে আসলাম ঘরে। তো পোস্ত করব, সেই জন্য পোস্তটা ফার্স্টে বেটে নিলাম আর তারপর পনিরটা করব। আর আমি এখানে রান্না করছি আর পেছন দিকে ওই যে ওখানে আছে আমার বেসিন, তো ওখানে গিয়ে আমাকে সব কাজ করতে হয়। তো পনিরটা আমি সাদা তেল দিয়েই ভেজে নেব। আর হ্যাঁ, সত্যিই পনিরটা খুব ভালো, রান্না করার পর বুঝতে পারলাম। অন্যান্য দিন পনির নিয়ে আসলে সেটাকে আমাকে গরম জলের মধ্যে দিতে হয়, কিন্তু এটাকে একদমই আজকে দিতে হয়নি। তো বেশ ফ্রেশ ছিল, যেহেতু একদম ডেয়ারি থেকেই এটা নিয়ে আসা হয়েছে, তো সেই জন্য এটা এতটা পরিমাণে ভালো। তো চলো রান্নাবান্না করি আস্তে আস্তে, আর তোমাদের সাথে টুকটাক গল্প করি। বিয়ের পরেও ভেবেছিলাম ভ্লগ করব, কিন্তু হয় না আসলে, পরিস্থিতি থাকে না সব সময়, আর সময়ও তো পাই না। এই টুকটুক করে কাজ করতে করতেই আমার সময় কেটে যায়। তবে বেশ কিছুদিন, যেহেতু এখন বেলাটা অনেকটা বড় হয়েছে, তো আগে তো প্রথম প্রথম এসে শীতের সময় যখন এসেছি জানুয়ারি মাসে, তখন এসে সময় কাটতো না, কিন্তু এখন টাইম পাস করাটা একটুখানি চাপের, তো সেই কারণে ভেবেছি ভ্লগ শ্যুট করব। তো দেখো, পনির বসিয়েও দিয়েছি আর এদিকে মশলাটা কষিয়ে নিয়েছি, আলু পনিরগুলো ভেজেও নিয়েছি। চলো রান্নাবান্নাটা এবার করে নিই। তারপর রান্নাবান্না করে স্নান টান সেরে চলে এসেছি। আর আজকে একদম শ্যাম্পু করে নিলাম, কালকে যেহেতু সানডে, কালকে তো একদমই সময় পাবো না। সকাল থেকে উঠে রান্না বান্না থাকে, ঝামেলা থাকে, উঠতে একটুখানি লেট হয়। তো এই যে আজকে বেশ গুছিয়ে থালাটা নিয়েছি, আর এটা কালকেকার সবজি ছিল সেটাও একটু নিয়ে নিলাম। তো চলো এবার খেয়ে নেওয়া যাক। অনেকটা বেলা হয়ে গেছে, আজকে প্রায় 3:30 মতো বেজে গিয়েছিল আমার খেতে। অন্যান্য দিনের তুলনায় আজকে একটু বেশি লেট হয়েছিল। আসলে বসে বসে গল্প করছিলাম, নিজে যে বউটা আছে ওর সাথে, ওপরে কাকিমা থাকে, কাকিমার সাথে সবাই মিলে একটুখানি গল্প করছিলাম। তো চলো এবার খেয়ে দিয়ে নিই, আর চুলটা তারপর শুকিয়ে নিতে হবে।
যেহেতু অনেকটা লেটে স্নান করলাম, আর এখানে এমনিতে ড্রাই ওয়েদার, তার উপরে যদি ড্রায়ার দিয়ে চুলটা শুকায় তাহলে চুলের অবস্থা ভীষণ খারাপ হয়ে যায়। তো সেই জন্য ফ্যান চালিয়ে এবার চুলটাকে শুকিয়ে নেব। তবে দেখো এখানে এতটা গরম পড়েছে, তাও কিন্তু আমাকে অতটা ফ্যান ব্যবহার করতে হয় না দুপুর টাইমে। এখানে মোটামুটি গরম লাগে ওই সন্ধ্যার দিকে। সন্ধ্যা থেকে এখানে প্রচণ্ড গরম পড়ে, তখন রান্নাঘরে ঢোকা যায় না। তো ফ্রিজে কালকে মিষ্টি এনেছিল, সেই মিষ্টি ছিল। তো এটা একদম দেশের রসগোল্লার মতোই, যেহেতু বাঙালি দোকান থেকে আনা, তাই এটা রসগোল্লা খেয়ে নিলাম। আমার তো মিষ্টি খেতে খুব ভালো লাগে, মাঝে মাঝে ক্রেভিং হয়, তো সেই জন্য নিয়ে এসে ফ্রিজে টুকটাক রেখেই দিই। তো চলো এবার হেয়ারটাকে ড্রাই করে নিই, আর তারপর একটু ঘুম দিয়ে নেব। আবার দেখা হবে তোমাদের সাথে বিকেলবেলায়। তো চলো এখনকার মতো টাটা। বিকেলবেলায় আবার তোমাদের সাথে শেয়ার করব যে বিকেলটা আমার কিভাবে কাটে। তো এখন ওই 4টে মতো বেজেই গেল। তো ঘুম থেকে উঠতে উঠতে আমার 6টা সাড়ে 6টা বেজে যাবে। আর তখন তো এখানে মোটামুটি ওই সন্ধ্যা লাগবো মুহূর্ত। তো চলো বিকেলবেলায় আবার তোমাদের সাথে কিছুটা শেয়ার করব ভিডিও।